আরে বাবাজিরারি, আমার নবীজির একজন সাহাবী ছিল, গরিব সাহাবী, দেখতেও একদম খাটো, একদম পেটে লম্বা চড়া নয়, স্বাস্থ্য খারাপ এবং চেহারার রংটাও ছিল একদম কালো। কিন্তু যদিও গরিব হয়, যদিও খাটো হয়, বেটে হয়, যদিও কালো চেহারার রঙের সাহাবী ছিল, সমাজে তেমন প্রতিপত্তি ছিল না, সমাজে তেমন প্রভাব ছিল না রে আব্বা। কিন্তু নবীর প্রেম কখনো সে ছাড়ে নাই। জোরে কান। আমি জিজ্ঞেস করি, বাবা নামাজ কেন পড়েন না রে আব্বা? হুজুর আমি গরিব মানুষ, আমি নামাজ পড়ার টাইম পাই না। নাউজুবিল্লাহ কি কইবেন না রে বাবা। কিন্তু দেখেন আমার নবীজির একজন গরিব সাহাবী সব সময় খালি নবী 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 কয়া ঘুরছে। সব নামাজের সময় নামাজ পড়ছে, নবী যখন হাদিসের দরজ দিছে নবীর একদম সামনেই বইত, নবীর একদম কাছেই বইত রে বাবা। আমার বাবা জিনারি, ওই সাহাবীর নাম ছিল হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজের কোনো প্রভাবশালী ব্যক্তি ছিলেন না, ওই মদিনার কোনো আপনার ধনাঢ্য সাহাবী ছিলেন না, আপনার কোনো বড় ব্যবসায়ী ছিলেন না, একজন গরিব মানুষ ছিলেন, গরিব সাহাবী ছিলেন, আবার চেহারাটাও কালো, আবার ছিলেন একদম বেটে, একদম খাটো। কিন্তু রে বাবা, এই গরিব হওয়া সত্ত্বেও, রং কালো হওয়া সত্ত্বেও, একদম বেটে খাটো হওয়া সত্ত্বেও আমার নবীর পিছন পিছন ছাড়ে নাই, সব সময় খালি নবীর পিছনে পিছনে থাকছে। ওই গরিব সাহাবী জুলাইবি যদি আমার নবীর পিছনে পিছনে থাকে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমার নবীর সাথে সাথে থাকে, একদম পর্দা করার পরে এখনো মদিনায় নবীর সাথে সাথে আছে। কথা কয় না ঠিক কিনা? আমার উমর যদি নবী নবী করে, আলী যদি নবী নবী করে, উসমান জিন্নুরাইন আফফান যদি নবী নবী করে, আমরা নবী নবী করলে তুঙ্গ সমস্যা কি? হাত তুলে বলো ঠিক কিনা? নবী নবী করেই মরে যেতে চাই, ঠিক কিনা বলো? নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। ঠিক নি রে বাবা? আমার বাবা জিরারি, বিজয়নগরের আউলিয়া বাজারের মানুষ শোনেন, এই জন্য বলছিলাম আমি যদি ওই মানুষদেরকে পাই, কাল কিয়ামতের ময়দানে প্রয়োজনে সারাটা কিয়ামতের মাঠ ঘইরা কান্দে কইরা নবীর সামনে আয়না রাখবো, আর কই নবীর সামনে এই সাক্ষীটা দে, যেই কথাটা আম করে দুনিয়ায় থাকতে কইতা, যেই কথাটা আম করে দুনিয়ায় থাকতে বলতা, এই কথাটাই নবীর সামনে একটু কয়া দে। নবীর সামনে যদি একবার কইতে পারো, সুন্নিরা অর্থাৎ আমরা দুনিয়ায় থাকতে নবী নবী করতাম, তাইলে আমরা জান্নাত নিশ্চিত হয়ে যাইতো। ঠিক কিনা? আমার বাবা জিনারি, গরিব সাহাবী হযরতে জুলাইবি, কালো সাহাবী হযরতে জুলাইবি, খাটো হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন গরিব ছিলেন, 3 বেলা খাবারও খাইতে পারতেন না, মাঝে মধ্যে খাইতেন, মাঝে মধ্যে না খায়া থাকতেন। মাঝে মধ্যে জিজ্ঞেস করা হলো, আপনি খান না কেন, থাকেন কেমনে? কই নবীজির নূরানি চেহারা মুবারকের দিকে একবার তাকাইলে আমি খানা খাওয়া সব ভুইলা যাই। আমার বাবা জিরানিস গভীর খেয়াল করে শুনবেন। এবার আমার নবী ডাক দিয়া কই রে জুলাইবি, জুলাইবি, সব সময় জুলাইবি গরিব থাকার পরেও আমার পিছন পিছন তুমি ছাড়ো না। আরে জুলাইবি, এদিকে তো তোমার বয়স হয়ে যাইতেছে, তোমার তো বয়স হয়ে যাইতেছে, তোমার কি বিবাহ শাদী করা লাগতো না? আল্লাহু আকবার। যারা যার অভিভাবক তারা তারে নিয়ে টেনশন করে, ঠিক নি রে বাবা? আমার
বাবাজিরারি আউলিয়া বাজারের মানুষ শোনেন। এবার গরিব সাহাবী জুলাইবি ডাক দিয়া কই নবী গো, আমি তো এক হইল আমি গরিব, 2 নাম্বার হইল আমি খাটো, 3 নাম্বার হইল আমার চেহারা কালো, আমারে কে বিয়া দিব গো নবী? নবী আমার ডাক দিয়া কই জুলাইবি রে, এইটা তো টেনশন আমার, এইটা আমি ব্যবস্থা করে দিব। আব্বাসিরা আমার বিজয়নগরের মানুষ, এই সমাজে যদি একদম গরিব, এরপরে খাটো, এরপরে আবার কালো চেহারার রং যদি থাকে, বাজান বিয়া করা কি সম্ভব? সম্ভব? রে বাবাজিরা রে, গভীর খেয়াল করে শুনবেন আব্বা, ছেলের চেহারা বড় স্মার্ট, প্রভাবশালী এলাকার, টাকা পয়সাও আছে, ভালো চাকরিও করে, ব্যবসা করি, এরপরও বিয়ার সম্বন্ধ আসলে পাশের বাড়ির কুদ্দুস মিয়া বদনাম গায়, আছে না নাই? আর যে গরিব জুলাইবি, এই বেড়া কেমনে আবার বিয়া করব? কিন্তু আমার নবী কই জুলাইবি রে, টেনশন করো না, নবী কামলিওয়ালা আসি, নবী কামলিওয়ালা, যদি কোনো উম্মত রে কয় আসি, টেনশন করিস না, আর কি আমগো টেনশন থাকার কথা? আরে বাবাজিরা রে, এই জন্যই তো সর্বশেষ যদি আপনি একটা মানুষ সারা জীবন নামাজ না পড়েও যদি আপনার কবরে যায়, আর মনে করেন একটা উদাহরণ দিলাম, মনে করেন একটা আমার নবীজির সুন্নত, এই দাড়ি মোবারক, এই দাড়ি মোবারক নিয়ে যদি কবরে যায়, আমার নবীজি বলেন ফেরেশতারা তাদেরকে কষ্ট আযাব দিতে, পিটাইতে বড় লজ্জা পাইব। কারণ আমার নবীজির চেহারা মুবারক, আমার নবীজির দাড়ি মুবারক আছে চেহারার মধ্যে, সুতরাং চেহারার মধ্যে মারা নিষেধ, মারা যাবে আমার আব্বাজিরা রে। এই জন্যই তো আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলেন নবী আপনি ঘোষণা করে দেন, কুল নবী আপনি ঘোষণা করে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, এক ধরনের মানুষ আছে কয় আল্লাহরে পাইতে চাই, আল্লাহরে পাইতে চায়। আমার নবী কয় তারা পাগল হয়ে গেছে আমি আল্লাহরে পাওয়ার জন্য। ও নবী আপনি বলে দেন আমি আল্লাহরে পাইব, তবে আমি আল্লাহরে পাওয়ার আগে আপনারে পাইতে হবে। কন্যা আল্লাহু আকবার। এই সিঁড়ি আছে না নাই? স্টেপ বাই স্টেপ আছে না নাই? ডিরেক্টলি কি কোনো আপনি 3 তলায় পৌঁছতে পারবেন না। আপনি আগে আপনাকে প্রথম যেতে হবে, তারপরে দ্বিতীয়তে যেতে হবে, তারপরে আপনি তৃতীয়তে পৌঁছতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার বাবাজিরা রে, এবার নবী পর্যন্ত পৌঁছতে একজন সঠিক পথ দেখানেওয়ালা পীরের দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আহা, বাংলাদেশে পীরের নামে এত ভণ্ডামি এখন চলে। আহা, মাটির নিচে এত জিরো নাই, বাংলাদেশে যত ভণ্ড পীর আছে। কথা বলেন। কিন্তু রে বাবা, আসল খাঁটি সোনা কে চিনে? আল্লাহু আকবার গান। আরে বাবাজিরা রে, এবার নবী ডাক দিয়া কইরে জুলাইবি বিয়া করবানি? জুলাইবি কই নবী গো বিয়া করব। নবী কয় আমার ব্যবস্থা করতেছি। আমার নবী যে একটা চিঠি লিখছে, চিঠির মধ্যে লেখা আছে ও সাহাবী তুমি তো মদিনার বড় ব্যবসায়ী, তুমি তো বড় টাকাওয়ালা পয়সাওয়ালা, তোমার মেয়ে তো মদিনার হুর, বড় সুন্দরী রমণী। আমার জুলাইবিবের অবস্থা তো তুমি জানো, এই জুলাইবিবের কাছেই তুমি তোমার মেয়েরে বিয়ে দিবা। আল্লাহু আকবার। এবার জুলাইবিবের হাতে চিঠি দিয়ে আমার নবী কই জুলাইবিব রে, যাও যাও চিঠিটা নিয়ে যাও, অমুকের কাছে চিঠিটা নিয়ে যাও। আমার আপনার নবীজির সাহাবী জুলাইবিব চিঠিটা নিয়ে
চলে গেলেন মদিনার হুর খ্যাত ওই সাহাবীর বাড়িতে যাওয়ার পরে যা বললেন, ভাই বাড়িতে আছেন? বলে বাড়িতে। কয় ভাই এই চিঠিটা, এই চিঠিটা আমাকে, পত্রটা আমাকে নবী পাঠাইছে আপনাকে দেওয়ার জন্য। ওই সাহাবী এই চিঠিটা খুললেন এবং পড়লেন। পরে আর আমার জুলাই বিবের দিকে তাকায়, বড় টেনশন হয়ে লাগতেছে, বড় চিন্তিত হয়ে গেছে। হাইরে, আমার মেয়ে তো মদিনার সুন্দরী রূপসী, আমার মেয়ে তো মদিনার হুর খ্যাত, আমার মেয়েকে সবাই মদিনার হুর কয়া ডাকে, আমার মেয়ের কপালে বুঝি এই ছিল। একটু টেনশন লাগতেছে, একটু চিন্তা লাগতেছে। এবার আবার পরক্ষণে ভাবে, হাইরে নবী কামলিওয়ালা তো চিঠিটা লিখছে, নবী কামলিওয়ালা তো আমাকে চিঠি দিছে, আমি তো এই চিঠির বাইরে কিচ্ছু করতে পারি না, আমি তো এই চিঠির বাইরে যাইতে পারি না, কারণ আমি তো নবীজিরে ভালোবাসি, আমার মেয়েও নবীকে ভালোবাসে। এবার মেয়েটার বাবা আমার নবীজির সাহাবী চিঠিটা নিয়ে গেলেন, বললেন তুমি এই জায়গার মধ্যে অপেক্ষা করো। চিঠিটা নিয়ে গেলেন ওই সাহাবীর মেয়ের কাছে, মেয়েরে যায় বললেন, মা এই চিঠিটা, এই ব্যাপার, এই চিঠিটা দিয়েছেন আমার আপনার নবীজি। ছেলের সম্পর্কে তোমাকে একটি বলি, ছেলের বলতে কিচ্ছু নাই, গরিব, এবং ছেলেটা খাটো, এবং হচ্ছে ছেলেটার রং কালো, তবে সে নবী পাগল। আল্লাহু আকবার। নবীর পাগল যদি আপনি হন, তাইলে দুনিয়া এবং আখিরাতে সব কিছুই সহজ হয়ে যায়। ঠিক নি রে বাবা? আমার বাবা জিলারি, বিজয়নগরের মানুষ, সাউলিয়া বাজারের মানুষ, শোনেন। এবার চিঠিটা যখন মেয়ে পড়ল, দিনদার মেয়ের অবস্থাটা কেমন হয় দেখেন। চিঠিটা যখন মেয়ে পড়ার পরে ডাক দিয়া কই, এই ঘটনা শোনার পরে কয়, আব্বা, যেহেতু দয়াল নবী চিঠিটা লিখছে, এর বাইরে যাওয়া যাবে না। দয়াল নবী যারে পছন্দ করে দেয়, দয়াল নবী যার কাছে দিয়া দেয়, আমি তার কাছেই বিয়ে বসতে রাজি। কন্যা আল্লাহু আকবার, জোরে কন্যা রে বাবা। আমগর সমাজে এমন আছে, যদি মা বাবা বিয়ে ঠিক করে এক জায়গায় ফুলা মায়া মানতে চায় না, দেখা যায় এমনও আছে বিয়ের আগের দিন রাত্রে মেয়ে অথবা ছেলে ভাইগা গেছে। আছে না রে বাবা? বড়রা যা করে আমাদের জন্য ভালো না খারাপ? আরে বাবা জিনারি, আউলিয়া বাজারের মানুষ শোনেন। এবার মেয়ে করে, আব্বা আপনি বিয়ের ব্যবস্থা করেন, আপনি বিয়ের ব্যবস্থা করেন। বিয়ে করবার জন্য কিছু উপঢৌকন, যৌতুক না রে বাবা, দেখেন আবার কেউ দলিল হিসাবে এটার নিয়ে যায় না। যেহেতু মেয়ের বাবা ধনী, সেহেতু আমার নবীজি লেখা দিছে, তুমি একটু বিয়ের খরচ জামাইরে দিও, জামাই যেহেতু গরিব। আল্লাহু আকবার কান। যদি ছেলে পক্ষ চায় 1 টাকা, তাইলে এটা যৌতুক, তাইলে এটা কি ভাইঙ্গা দিয়া যায়, তাইলে এটার নাম যৌতুক। আর মেয়ের বাবা যদি একদম ছেলে না চাওয়াতে 1 কোটি টাকা দিয়া দেয়, এটার নাম যৌতুক না, এটা হলো উপঢৌকন, উপহার। কন্যা মারহাবা। এবার যৌতুক কি খালি ছেলেরা নেয়? মেয়েরাও যৌতুক নেয়। কোন হুজুর এটা আবার কেমনে? নতুন কাহিনী শোনাইতেছেন। হ্যাঁ, ছেলে রুজি করে মাসে 15,000, কিন্তু আপনার মোহরানা অর্থাৎ কাবিন দেন মোহর, যেটা কাজী যেটা আপনার খাতায় লেখে, ওইটা দিয়ে রেখেছে 15 লাখ 10 লাখ। এটা কি শোধ করা লাগবে না? কথা বলে, শোধ করা লাগবে না? হ্যাঁ, আমরা সমাজে মনে করি যে না, এগুলো তো শোধ করার দরকার নাই, লেখছে কাজীটা কাজী লেখছে। কিন্তু তুমি এইটার উপরে শরিয়া মোতাবেক এত লক্ষ টাকা দেন মোহর ধার্য করিয়া রাজি থাকলে কও আলহামদুলিল্লাহ কবুল। আপনি কি শুইনা বলেন নাই, এত লক্ষ টাকা দেন মোহর ধার্য করিয়া আপনি রাজি থাকলে বলুন, রাজি হইছেন দেখেই তো কবুল কইছেন। এবার বাবা জিরারি, আপনি যেহেতু ঢিল করছেন, এটা চুক্তিবদ্ধ হয়েছেন, এটা আপনারে পরিশোধ করা লাগবে। মৃত্যুর আগে যদি পরিশোধ না করেন তাইলে ভেজাল আছে।
আপনার সংসারে অশান্তি আছে, এটা জায়েজ নয়, জায়েজ নয়। যাই হোক রে বাবা, আমিও তো বড় মুফতি না, ফতোয়া দিতে আসি নাই। আমার বাবা জিনারি, ছেলের ইনকামের উপর নির্ভর করে আপনার দেন মোহর, ছেলের ইনকাম 2 টাকা, আপনি তারে দেন মোহর চাপায় দিলেন 10 টাকা, এটার নাম হলো মেয়েদের পক্ষের যৌতুক। ঠিক কিনা রে বাবা? আমার আব্বাজিরা গভীর খেয়াল করে শুনবেন। এবার মেয়ে ডাক দিয়ে কই, আব্বা আপনি আপনি বিয়ের ব্যবস্থা করেন। চিঠির শেষে লেখা ছিল, ও সাহাবী, আমার গরিব জুলাইবি রে তুমি বিয়ের খরচ বাবদ আরো কিছু টাকা দিয়ে দিবা। বিয়ের খরচ বাবদ জুলাইবিবের হাতে দেখে হাট বাজার চলমান, হাট বাজার করার জন্য জুলাইবি গরিব সাহাবীর হাতে কিছু টাকা পয়সা দিলেন। আমার বাবা জিনারি দেখেন কেমন নবী পাগল, কেমন নবী নবী করে, কেমন নবীর পাগল ছিল। আর আমরা কেমন নবীর পাগল রে বাবা। যদি কই একটু দুরূদ পড়েন, পড়ে না, নামাজের আগে সুন্নাত পড়ে না, তবে এখনো কিয়ামত পর্যন্ত বলবো থাকবে সুন্নিরা নবী পাগল, নবী পাগল, নবী পাগল। আমার বাবা ছিলেন এবার বিয়ের খরচ করার জন্য, হাট বাজারের জন্য যে টাকাটা দিল, মেয়ের বাবা টাকা দিল হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হঠাৎ করে বাজারে যখন গেছে শুনতে পায় একটা যুদ্ধের ডাক চলে আসছে, একটা যুদ্ধের ডাক। আমার নবী মদিনার সকল যুবকদেরকে ডাক দিলেন, চলো যুদ্ধ করতে হবে কাফের কুফারদের সাথে। জুলাইবি আমার নবী ডাক দেয় নাই। কেন ডাক দেয় নাই জানেননি? কারণ জুলাইবিবরে তো আমি বিয়ে করতে পাঠাইছি। জুলাইবিব যদি শুনে এদিকে যুদ্ধ করতেছি কাফেরদের সাথে, জুলাইবিব আর বসে থাকবে না, বিয়ে শাদী ফালায়। আমার বাবাজিরা রে, আমার নবীজির ধারণা যেমন, ঘটনাও হইল রে আব্বা তেমন। জুলাইবিবরে আমার নবীজি ডাকে নাই, আমার নবী খবর দেয় নাই, আমার নবী কিচ্ছু বলে নাই। মদিনার অন্যান্য যুবকদেরকে ডাক দিছে, যুবকদেরকে ডাক দিয়ে নবী একত্রিত করছে, যুদ্ধের রওনা হয়ে গেছে। জুলাইবিব শুনে ফেলছে আমার নবীজি যুদ্ধে গেছে, কাফেরদের সাথে যুদ্ধে গেছে। আমার জুলাইবিব ডাক দিয়া কয়, রে মদিনাবাসী শোনো, ও মদিনাবাসী শোনো, নবী যাবে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে কাফেরদের সাথে, আর আমি জুলাইবিব যাব রং তামাশা করতে, ফুর্তি করতে, বিয়া করতে। এই জুলাইবিব এত নিমক হারাম হয় নাই, এই জুলাইবিব এত কম ভালোবাসে নাই নবীরে। নবীরে ভালোবাসছে জান আর প্রাণ দিয়া। ঠিক কিনারে বাবা? নবী যাবে যুদ্ধক্ষেত্রে কাফেরদের সাথে, আর জুলাইবিব যাবে বিয়ে করতে নতুন বর্ষে। যে এটা হতে পারে না, আমিও যাব যুদ্ধ করতে। আল্লাহু আকবার কর। আমিও যাব যুদ্ধ করতে, এটা হতে পারে না। এবার কি করলো জানেন রে বাবা? বিয়ের খরচ দিছিল এত 1000 টাকা, বিয়ের খরচ দিছিল। জুলাইবিব বিয়ের যে খরচ, এই খরচগুলো না করে জুলাইবিব কি করলো? একটা ঘোড়া কিনলো। জোরে কান। ঘোড়া কিনলো, তলোয়ার কিনলো। এরপরে জুলাইবিব কালো একটা কাপড় দিয়া মুখটারে ঢেকে ফেললো। যুদ্ধক্ষেত্রে যদি আমার নবী দেখে জুলাইবিব যুদ্ধ করে, আমার নবী আমাকে যুদ্ধক্ষেত্র থেকে পাঠায় দিবে, বলবে জুলাইবিব বিয়ের 3 তারিখ ঠিক হয়েছে, তুমি যুদ্ধে করার দরকার নাই, তুমি চলে যাও বিয়াতে। জুলাইবিব এটা ভাবছে, আমার নবী দেখলে কিংবা অন্য সাহাবীরা যদি আমারে দেখে, নবীরে যায় খবর দিয়া দিব, ও নবী আপনার জুলাইবিব দিকে বিয়ে করতে পাঠাইলেন, জুলাইবিব দিকে বিয়ে না করতে আইসা যুদ্ধ করতে আসছে। জুলাইবিবরে মেয়ের বাবা দিল তোমার বিয়ের খরচ মেটানোর জন্য যেই টাকা, এই টাকা দিয়ে জুলাইবিব ঘোড়া কিনে আর তলোয়ার কিনে। কালো একটা কাপড় কিনছে, কিনা ঘোড়ার উপরে উঠছে, তলোয়ার হাতে নিছে, কয় কাফের একটাও রাখবো না কন্যা। আল্লাহু আকবার। কেমন নবীরে ভালোবাসা। আর আমরার ভালোবাসা, নবী কয় ফজর পর আমরা ফাঁসা উল্টায় দিয়া ঘুম। কথা কয় না? নবী কয় এসা পর আমরা কই বাজারে বয়া চা স্টলে বসে চা খায় আর বিড়ি টানে। আছে না নাই? এমন করা যাবে না রে বাবা, কারণ নবীরে আল্লাহ বলছে অনুসরণ করার জন্য, ভালোবাসার জন্য।
যদি কেউ নবীরে ভালোবাসে জীবনে কোনোদিন তার মুখের মধ্যে খোল লাগাইতে পারে না। যদি কয় নবীরে ভালোবাসি জীবনে কোনোদিন নামাজ বাদ দিতে পারবে না রে আব্বা। যদি কয় নবীরে ভালোবাসি, আমার নবীজির 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথাও বলে নাই। যদি কয় নবীরে ভালোবাসি তাইলে মিথ্যা কথা বলা যাইবনি। জোরে কোন আমার বাবাজি নারী, যদি কই নবীরে ভালোবাসি তাইলে আমার নবীজি গীবতকারীর অপছন্দ করতেন, গীবত করা যাইবনি। কথা বলে আমাদের সমাজে যেটা সবচাইতে বেশি হয় সেটাই হচ্ছে সমালোচনা বা গীবত, সুগল করি, ঠিক কিনা কন? আমার বাবা জিরারে অন্য বিষয় আমি গেলাম না, শুধু নবীরে কেমনে ভালোবাসবেন এটা বুঝাইতে চাচ্ছি রে আব্বা। আবার ঘোড়ার উপরে ওইটা চুলাইবি, কালো কাপড় দিয়া মুখটারে ঢাকছে, খুব সুন্দর করে বাঁধছে, বাইধা যুদ্ধ করে অন্য সাহাবীরা একটু পিছনে পিছনে, কিন্তু জুলাইবিব কয় না পিছনে গেলেই নবীর কাছে ধরা পড়া যায়, পিছনে গেলেই ধরা পড়া যায়। আমরারে যদি কইতো যুদ্ধ লাগছে, আমরা নবীর একটা বুঝ দিয়া তারপরে চলে আইতাম, কইতাম নবী যুদ্ধত গেলে হয় মরমু নাইলে আপনার কি হইমু, আহত হইমু। নবী গো কালকে তো বিয়া, জীবনে মানুষের বিয়া হয় একবারই, এত একটা দামি দিন নবী আমগরে সাইরা দেন, ঠিক না? আবার বাবাজি রানী শুধু কি তাই, আমরার বাপ দাদারা বাপ চাচারা কি করছে, বিয়ের 2 দিন 3 দিন সপ্তাহখানেক আগে বাইরে থেকেই বের হইতে দিত না। আপনাদের এলাকায় সিস্টেম আসেনি? হ্যাঁ, কই না না কালকে বিয়া, বাড়ির বাইরে যাইস না, কোন সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে বলা যায় না, ঠিক না? আছে, সিস্টেম আছে, তাইলে তো মিলছে তো না? হবিগঞ্জ আর ব্রাহ্মণবাড়িয়া পাশাপাশি, তাই না? একদম আপনাদের কালচারের সাথে আমাদের কালচারে কিছু মিল আছে। তবে যত পূব দিকে যাইবেন আপনাদের সাথে খোদার কসম তেমন একটা বাবারি সর্বনাশ। আপনারা কি খন আর আমরার হেরা কি কয় কিচ্ছু বুঝতেন না। আমার বাবাজি নারী গভীর খেয়াল করে শুনবেন, এই জন্য ভূমিকা আমি নাম নেই নাই, লাস্টে দিয়া নাম নেব, লাস্টে দিয়ে আমি ভূমিকা নিব, কারণ সময় সংক্ষিপ্ত। আমার এক সাসাত বেড়া তো রাগ হয়ে গেছে গা, কয় খালি বক্তা চেঞ্জ করে ওয়াজ ভালো করে শুনতাম ওই পারি না, এই জন্য ভূমিকা নেই নাই। চাচানি আবার রাগ কইরা কয় বেড়া ওয়াজ করো, ভূমিকা দেওয়ার দরকার নাই। আমার বাবাজি নারী এবার জুলাইবিব পিছনে যুদ্ধ করে না, ঘোড়া নিয়া রাঙ্গা তলোয়ার নিয়া মুখটারে বাধাই করে সামনের দিকে যায়। যাইতে যাইতে কাফেরদের তাঁবুর কাছে যাইয়া কাফেররা একটা একটা কইরা সবাই কইরা তারপরে জাহান্নামে পাঠায়া দেয়। জুলাইবিব সামনে গিয়া যুদ্ধ করে, খাটু একটা বেটা, কেমনে এত সাহস, তার শক্তি আজকে তার গায়ের মধ্যে চলে আসছে। এই নবী কামলিওয়ালার ভালোবাসা ছাড়া এই সাহস উম্মতের সাহাবীদের শরীরে থাকার কথা না, ঠিক কিনা বলো? আমার বাবাজি নারী গভীর খেয়াল করে শুনবেন আব্বা। এবার সামনের দিকে যায়, যুদ্ধ শেষ হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে কই, ও সাহাবীরা, তোমাদের কিছু সাথী ভাই শহীদ হয়ে গেছে এই যুদ্ধে, যায়া দেখো কোন জায়গায় কতজন শহীদ হয়েছে, লাশগুলো একটু খুঁজে বের করে আমার সামনে আয়না রাখো। বাবাজিরা রে, একটা লাশ যায়া দেখা যায় মুখ বাঁধা। সাহাবীরা আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা একটা লাশ তো চিন্তাছি না, এই লাশটা কার, মুখটা তো বাঁধা নবীজি কালো কাপড় দিয়া, আমরা তো চিন্তাছি না গো ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কয়, আবার যাও, যায় কাপড়টা খুলে দেখো এটা কার লাশ। ও সাহাবীরা, তোমরা যেভাবে বর্ণনা দিছো আমার তো মনে হয় এটা আমার গরিব কালো বেটে সাহাবী জুলাইবিবের লাশ। সাহাবীরা যায় মুখের বাঁধনটা খুলে কাপড়টা খুলে
যখন দেখে জুলাই বিবির লাশ, নবী গো ও নবী আপনি কেমনে জানেন এটা জুলাই বিবির লাশ? আপনি তো জুলাই বিবরে বিয়ে করতে পাঠাইছেন। আল্লাহু আকবার। হে মুসলমান, কেমন নবীর পাগল ছিল এই সাহাবীরা, কেমন নবীর পাগল ছিলেন সাহাবীরা। আবু বকর কই নবী গো জান যাবে, প্রাণ যাবে, বডি যাবে, হাত যাবে, পাও যাবে, কিন্তু আপনারে ছাড়তে পারি না। আমার বাবাজিরা, গত কিছুদিন আগে আমি উমরা থেকে আসলাম, আমার মাথা এটাই ধরলো না। নবীজি মক্কা থেকে মদিনায় সফর করলেন, হিজরত করলেন, 12 দিন লাগছে, কয়েকদিন থাকছে পাহাড়ে। ওই পাহাড়টাতে উঠলাম, খুব কষ্ট হয় রে বাবা পাহাড়টাতে উঠতে, একদম খাড়া সিঁড়ি। যারা গেছেন বলতে পারবেন, যারা যান নাই বলতে পারবেন না। খুব খাড়া একটা সিঁড়ি রে ভাই। এই জন্যই তো আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ কইছে হজ করলে শক্তি থাকতেই করিস, নাইলে যাইস না। আমার বাবাজিরা রে, কয়েক হাজার ফুট উপরে পাহাড়টা, গুগলে চার্জ দিয়া দেখেন কত শত ফুট উপরে এই পাহাড়টা, একদম খাড়া উঠতে হয়। আমি বুঝলাম না আমার নবীজি যা হিজরতের সময় এখানে একটু আশ্রয় নিয়েছিলেন, বাবারে এত কষ্ট কেমনে করলেন? এখন তো কত রাস্তা, 450 কিলোমিটার মক্কা থেকে মদিনায়, এরপরেও কমসে কম 6 ঘন্টা সময় লাগে রে বাবা। 6-এর নিচে লাগে না, তবু গাড়ি 100-র নিচে নামাইলে 6 লাগে, 6 ঘন্টা লাগে। 100-র নিচে যদি নামাই তাইলে আরো বেশি লাগবে, 100-তে চালায় 6 ঘন্টা লাগে, মাঝে একদম ব্রেক দেয়। আমার বাবাজিরা রে, আমি চিন্তা করে পাই না, হায় রে কোথায় আসলাম? ওই 1000 বছর আগে আমার নবী কামলিওয়ালা এই রাস্তা দিয়া অথবা এই পাহাড় দিয়া যখন রাস্তায় ছিল না, তখন না জানি কেমনে কত কষ্ট করে হিজরত করছে, দাওয়াত দিল মক্কায়। সবাই শুধু অত্যাচার করে, নির্যাতন করে, সবাই শুধু আমার নবীর মারে। চাচা আবু তালেব যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে ছিলেন, ততদিন পর্যন্ত মক্কার একটা কাফের কুফারও আমার নবীর গায়ে একদম স্পর্শ করতে পারে নাই, কথা বলতে পারে নাই। আবু তালেব যখন মৃত্যুবরণ করলেন, পর্দা করলেন, এরপর থেকেই নবীর উপরে অত্যাচার বাড়তেছে, অনাচার বাড়তেছে, জুলুম নির্যাতন বাড়তেছে রে আব্বা। আমার নবী কয়ে দাদা ছিল, দাদা নাই, আব্দুল মুত্তালিব বাবা তো চলে গেল, চাচাও নাই, আমি কি করব? নবী কয় বুক ভরা আশা নিয়ে আমি চলে যাই তায়েব। চলে গেলেন তায়েব। তায়েব যাইয়া ইসলামের দাওয়াত দেয়, তায়েফের যুবকদেরকে লেলায়া দিছে। ওই তায়েফের কাফের কুফাররা, তায়েফের যে কাফের, মক্কার কাফের আবু জেহিল্লা, উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, এরা খবর পাঠাইছে, কই মুহাম্মদ তোমরা ওই জায়গায় যাইতে পারে, গেলে এমন শেষা শেষবা, নাউজুবিল্লাহ কইতেন না রে বাবা, এমন শেষা শেষবা যাতে করে ইসলামের দাওয়াত আর না দিতে পারি। খোদার কসম, এখনো যেই জায়গায় নবীজির পাথর মেরে আমার নবীজিকে রক্তাক্ত করেছিল তায়েফের যুবকরা না বুঝা, ওই জায়গাটা এখনো দাগ দিয়া একদম মার্ক করে রাখছে রে বাবা। এখনো ওই জায়গাটার মধ্যে দাগ আছে, লাল রঙের দাগ। তায়েফের মানুষরা এখন ওইটারে খুব যত্ন করে রাখছে, মক্কার গভর্নমেন্ট ওইটারে খুব যত্ন করে রাখছে, ধারে কাছে যাওয়া যায় না। আমার বাবাজিরা, এরপরে তায়েফে গিয়েও নবী শান্তি পায় না, অত্যাচার অনাচার চলছে। আমার নবী কয় না না না, আল্লাহর হুকুমে আমার নবীজি মদিনায় হিজরত করে। আল্লাহু আকবার। আমার বাবাজিরা রে, মদিনায় যখন হিজরত করলেন, নবী শান্তি পাইলেন। সুবহানাল্লাহ জুড়ে কন্যা। এমনি তো মদিনার মানুষরা বড় মেহমান প্রিয়। আল্লাহু আকবার কর। আমার বাবাজিরা রে, গভীর খেয়াল করে শুনবেন। এবার জুলাইবি মনে আছে তো আপনাদের? মনে আছে? মনে আছে? জুলাইবি এবার ডাক দিয়া কই নবী গো, আপনি তো জুলাইবি রে পাঠাইলেন,
তারে বিয়ে করার জন্য জুলাইবিব দিকে যুদ্ধে আয়া শহীদ হয়ে গেছে। এবার আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা রে দ্রুত যাও, যায়া আমার জুলাইবিবের লাশটা নিয়ে আসো আমার সামনে। কেমন নবীজিরে ভালোবাসে চিন্তা করেন। নবী কয় জুলাইবিব তুমি বিয়ে করতে যাও, আর জুলাইবিব ডাক দিয়া কয় আমি বিয়ে কইরা নতুন বলে ঘর সংসার ফুর্তি আমোদ করব, আর আমার নবী কাফেরদের সাথে যুদ্ধ করব, এইটা আমি হইতে পারে না, এইটা আমি হতে দিতে পারি না। সুতরাং বিয়া বাদ, জীবনে বিয়া করার দরকার নাই, হইলে দেখা মরণের পরে হইব নে, আগে আমার আপনার নবী দরকার, ঠিক কিনা রে বাবা? আগে নবী দরকার। এ পৃথিবীর মানুষ, আমার বাবা আমার মা যদি নবীর বিরুদ্ধে চলে যায়, মা বাবা আগে নাকি আমার নবী আগে? কথা কয় না রে। হযরতে আবু হুরায়রা, যিনি আমার নবীর সবচাইতে বেশি হাদিস বর্ণনা করছে, হযরতে আবু হুরায়রা। আবু হুরায়রা মুসলমান হয়ে গেছে, কিন্তু আবু হুরায়রার মা এখনো মুসলমান না। নবীর কাছ থেকে যখন বাড়িতে রাত্রির বেলা যায়, নবীর সঙ্গ ছেড়ে যখন আপনার বাড়িতে যায় আবু হুরায়রা বাড়িতে যাওয়ার পরে মা তারে বকাঝোকা করে আর গালিগালাজ করে। আমরাও তো মাঝে মাঝে কয়েক বেড়া পীরের লগে ঘোরাস, পীরে তোরে কি করব, হেন করব তেন করব, কিন্তু না রে বাবা, গভীর মনোযোগ খাটে শোনা যদি হয় তাইলে ধৈর্য রাখতে কোনো অসুবিধা আসেনি। কথা বল। আমার আবু হুরায়রা তো খাঁটি সোনা চিনছে। কয় আম্মা আপনি যতই গালি দেন, আপনি যতই আমারে বকাঝকা করেন, নবীর কদম ধরছি, জীবনের নবীর কদম মোবারক ছাড়ব না। একদিন আমার নবীর দরবারে আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু হুরায়রা আপনার সাথে একটা কথা বলতে চাই, একটা কথা শেয়ার করতে চাই গো নবীজি। আমার নবী কয় আবু হুরায়রা রে, সব সময় তো তুমি আমার সাথে থাকো, কি এমন কথা বলতে পারো? এবার আবু হুরায়রা ডাক দিয়ে কয় নবী গো, ও মায়ার নবীজি, আমার মা এখনো মুসলমান হয় নাই, মুশরিকা আছে, এখনো মুসলমান হয় নাই। নবী আমি তো আপনার কদমে হাত রেখে মুসলমান হয়ে গেছি। নবী আমি যখন বাড়িতে যাই, আমার মা আমাকে গালিগালাজ করে, বকাঝকা করে। এরপর আমার নবী ডাক দিয়ে কয় আবু হুরায়রা রে, তোমার মা যদিও মুশরিক, যদিও কাফের, মুসলমান হয় নাই, কিন্তু তুমি তোমার মায়ের নামে আমার কাছে বিচার দিতে পারবা না। আস্তে কর না সুবহানাল্লাহ, বাসার যাই এই কইেন। আমার বাবাজিরা রে, তবে হ্যাঁ, আম্মা যদি নবীর গালি দাও, বাবারে যদি গালি দাও, উমর প্রমাণ দিয়া দেখা দিছে, একদম কল্লা বডি থেকে আলাদা করে দিমু। হ্যাঁ, নবী আগে বডি থেকে একদম কল্লা আলাদা করে দিমু। বাজান রে আমার, এই জন্য বুঝাইতে গেছি, ওইদিকে আবু হুরায়রার মা আর ওইদিকে ওমরের বাবা। আমার বাবাজিরা রে, তবু নবী ডাক দিয়া কয় ও আবু হুরায়রা, না 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 না, এই জিনিস তুমি করতে পারো না, তোমার মায়ের নামে আমার কাছে বিচার দিতে পারো না। আবু হুরায়রা ডাক দিয়া কয় নবী গো, আমি বিচার দেই নাই, শুধু আপনার সাথে বিষয়টাকে শেয়ার করলাম, একটু জানায় রাখলাম গো নবীজি। আমার আউলিয়া বাজারের আব্বাজির যুবক, মা যদি নবীর বিরুদ্ধে যায়, বাবা যদি নবীর বিরুদ্ধে যায়, গ্রাম যদি নবীর বিরুদ্ধে যায়, গোষ্ঠী যদি নবীর বিরুদ্ধে যায়, বাড়ি যদি নবীর বিরুদ্ধে যায়, তবুও সব থাকবে এক পাশে, আমি আর আমার নবী কামলিওয়ালা থাকবো আর এক পাশে। হাত তুলে বলো ঠিক কিনা? সব
থাকবো আমি একসাথে। আমার নবী মেরাজ থেকে আসছে, আয়েশা কয় পুরা একদম এলাকায় একদম দিয়া দিছে, মক্কায় ঘোষণা কইরা যে পুরা একদম যে মুহাম্মদ আগে ছিল নাউজুবিল্লাহি মিন যালিক, আগে ছিল অল্প পাগল, এখন হইছে পুরা পাগল। আবু বকর রে পাইছে রাস্তায়, পায়া কয় আবু বকর রে, এ আবু বকর শুনছুনি তোমার মুহাম্মদের কাজ কারবার। কই কি কাজ কারবার? কয় তোমার নবী আগে ইসলামের দাওয়াত দিত, আমরা শুনতাম, এটার আগে অল্প পাগল কম পাগল মনে হইতো, কিন্তু যা দেখো গতকাল রাত্রে নাকি কয় মেরাজে গেছে, আল্লাহর সাথে দেখা করছে। আয়া কইতাছে এমনি এমনি বাইতুল মুকাদ্দাসে গেছে, নামাজ পড়াইছে, সব নবী ছিল, আল্লাহর সাথে নাকি কথাবার্তা হইছে, যা দেখো এখন পুরা পাগল হয়ে গেছে, বাইতুল্লাহর কাছে যাও। আমার আবু বকর ডাক দিয়া কইরে মক্কার কাফির, কই নবী কইছেনি এই কথা? কয় হ্যাঁ। কই নবী যদি কয়া থাকে তাহলে আমি আবু বকর একদম মন থেকে বিশ্বাস করলাম, একদম মন থেকে বিশ্বাস করলাম। এই জন্যই তো আবু জেহেল বিশ্বাস কইরা হইছে সিদ্দিক, আর আবু জেহেল বিশ্বাস না হইরা হইছে আবু জেহেল ছিল আবুল হেকাম নাম। আবুল হেকাম মানে হেকাম মানে জ্ঞানী, আবু মানে পিতা, জ্ঞানীর পিতা। মক্কার মানুষরা তার জ্ঞানীর পিতা কয়ে ডাকতো। আবু জেহেলের ব্রেন বড় ভালো ব্রেন ছিল, কিন্তু যখন আমার নবীর বিরুদ্ধে লাগা গেছে, আমার নবীর পিছনে যখন লাগা গেছে, আমার আল্লাহ কয় এ তুই আর আবু হিকাম থাকতে পারস না, নবীর বিরোধিতাকারী মানে এটা আবু জেহেল। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনেও যারা নবীর বিরোধিতা করে এরা আবু জেহেল না হলে আবু জেহেলের বংশধর। আমি কাউরে বাবা গালি দিছি, নাম মেনশন করছি না। বাবাজিরা আমার, আমি মাঝে মধ্যে বলি বাইরে তোমরাও আমরার ভাই, আমরাও তোমরার ভাই, আল মুসলিমু আখুল মুসলিম। তোমরার যে মক্কা আমরার সেই মক্কা, মদিনা তোমরার মদিনা আমরারও সেই মদিনা। তোমরার বুখারী মুসলিম তিরমিজি আমরার বুখারী মুসলিম তিরমিজি। তোমরার কিবলা পশ্চিমে আমরার কিবলা পশ্চিমে। তোমরার কাবা কিবলা আমরার কাবা কিবলা। তোমরার বাইতুল মুকাদ্দাস প্রথম আমরার বাইতুল মুকাদ্দাস প্রথম। সব যদি এক হয়ে যায়, জুব্বার কালার কাপড় দাম সব যদি এক হয়ে যায়, পাগড়ি টাগড়ি সব যদি এক হয়ে যায়, তাইলে দ্বিমতটা কোন জায়গায়? আসো ওই বুঝাই আমারে নেও, নাইলে তোমারে আমি বুঝাই, তুমি আমগো দলে আও। ঠিক কিনা বলো? কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। প্রধানমন্ত্রীর আগমন, বিশ্ব হুজুরের আগমন, আপনাদের জাতির আগমন, এই মাহফিলের পক্ষ থেকে, আউলিয়াদের পক্ষ থেকে, ব্যবসায়িকদের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। আপনাদের জাতির আগমন, নারে তাকবীর। আমি বক্তা স্টেজে রেখে, হুজুর আমাদের দাদার বয়সের বক্তা জগতে, দাদার বয়সের হুজুরকে স্টেজে রেখে আমি আলোচনা করব না। আমার আলোচনা এখানেই শেষ। তবে আল্লাহ পাক যদি